এনসিপির উপর আক্রমণ হবে এটা ইতিহাস বলে দেয়। মাঠ পর্যায়ের পুলিশ কর্মচারী হিসেবে আমার বেশ কিছু সোর্স ছিল, তারা আমাকে ইনশিওর করতেছিল বারবার যে আসলে এনসিপির নেতৃবৃন্দের উপর বড় মাপের হামলা হতে যাচ্ছে। তো পুলিশের যে অ্যাক্টিভিটি দেখলাম তাতে মনে হলো যে না, এটা এখানে যথেষ্ট সন্দেহ হওয়ার কারণ আছে এবং এখানে তাদের উপর যে একটা প্রাণঘাতী হামলা হবে এটা আমি নিশ্চিত ছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী যদি এই আক্রমণকে প্রতিহত না করতে পারে, তা আমার মনে হয় যে আসলে ইমানি দায়িত্ব হবে যেন আমি এনসিপির কে একটু সেভ করতে পারি, অথবা সেনাবাহিনী আসার আগ পর্যন্ত তাদেরকে যেন একটু প্রোটেক্ট করতে পারি। গোপালগঞ্জের যে ইস্যুটা তখন বেশ চড়াও হলো, গুজবের ডালপালা ছড়ালো। ওই ইস্যুটা নিয়ে আসলে আমাকে ভারতীয় রয়ের এজেন্ট, আমি বাংলাদেশি না, কিংবা আমি শুটার, এভাবে আমাকে আসলে পতিত যে লিগ ছিল তারা আমাকে পরিচয় করে দিচ্ছিল। আসলে মূলত এটা ছড়ানোর কারণ হলো গোপালগঞ্জের মতো মাটিতে দাঁড়িয়ে এনসিপির মতো একটা সদ্য জন্ম নেওয়া সংগঠন মুজিববাদ মুর্দাবাদ বলে যে স্লোগান দেবে, আর ওই স্লোগান দিয়ে যে গোপালগঞ্জ থেকে সুস্থভাবে ফিরে আসবে, এটা আসলে কল্পনার বাহিরে ছিল। আর ওখানে আমি মূলত আগে থেকে জানতে পারি যে এনসিপির উপর আক্রমণ হবে, এটা আসলে জানারই কথা। হ্যাঁ, এনসিপির উপর আক্রমণ হবে এটা ইতিহাস বলে দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর হামলা হওয়ার ছিল, তারপরে স্বৈরাচার এরশাদের উপর হামলা হওয়ার ছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি আসলে ওখানে যে কারণে যাই, যে পুলিশের ইনঅ্যাক্টিভিটি দেখে আমি একটু ওখানে সচেষ্ট হই যেন সেনাবাহিনী আসার আগ পর্যন্ত আমি কোনোভাবেই তাদেরকে একটু বাঁচাতে পারি কিংবা হেল্প করতে পারি, অথবা তাদের আক্রমণটাকে মিনিমাম নস্যাৎ করে দিতে পারি। আসলে গোপালগঞ্জে জানার জন্য আপনাকে একজন সাধারণ নাগরিক হলেই হবে। তারপরে আপনাকে এই বিষয়টা আমি একটু শিওর করি, আমি ওখানে পুলিশের চাকরিতে ছিলাম দীর্ঘদিন, 10-12 বছর। আমার কিছু সোর্স আছে, আসলে থাকারই কথা। মাঠ পর্যায়ের পুলিশ কর্মচারী হিসেবে আমার বেশ কিছু সোর্স ছিল, তারা আমাকে ইনশিওর করতেছিল বারবার যে আসলে এনসিপির নেতৃবৃন্দের উপর বড় মাপের হামলা হতে যাচ্ছে এবং এই হামলার সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সাথে বেশ কিছু প্রশাসনের অথবা প্রশাসনের দু একজন এর সাথে জড়িত আছে এবং তাদেরকে যে কোনোভাবে হেল্প করাটাকে আমি মানে দায়িত্ব মনে করছি। আপনি আগে থেকে জেনেছিলেন গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হবে, আপনি কি এনসিপিকে সতর্ক করেছিলেন? এনসিপির যারা জেলা নেতৃবৃন্দ ছিল, আমি আপনাকে আগেও বলেছি হয়তো, যে এনসিপি আসলে নতুন একটা দল। তাদের কমিটিকে আসলে কেউ চিনতই না। কমিটিকে চিনলো কখন? যখন মঞ্চে তারা ভাষণ দিচ্ছিল গোপালগঞ্জে, তখন আসলে চিনলো। আমি 1-2 জনকে চেনার চেষ্টা করলাম এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম যে গোপালগঞ্জে আপনারা পুলিশের কি সহযোগিতা পাচ্ছেন কিনা এবং আপনারা আসলে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হচ্ছেন কিনা। তো তারা বললো যে পুলিশ বারবার তাদেরকে ইনশিওর করছে এবং তাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে যে গোপালগঞ্জে ঢোকা যাবে, গোপালগঞ্জে সমাবেশ করা যাবে, এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু পুলিশের অ্যাক্টিভিটি আমি তো কিছুটা হলেও বুঝি। তো পুলিশের যে অ্যাক্টিভিটি দেখলাম তাতে মনে হলো যে না, এটা এখানে যথেষ্ট সন্দেহ হওয়ার কারণ আছে এবং এখানে তাদের উপর যে একটা প্রাণঘাতী হামলা হবে এটা আমি নিশ্চিত ছিলাম। তো আপনারা দেখবেন আমি প্রথম থেকেই সেখানে একদম 10টা থেকে আমি সেখানে বসে থাকি এবং আমি চেষ্টা করি যে কখন হামলাটা হয় এবং হামলাটাকে কিভাবে প্রতিহত করতে পারি সেটা জানার জন্য এবং সেটাকে বাধা দেওয়ার জন্য। আপনি যে জানলেন যে এনসিপির উপরে এরকম হামলা হবে, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন? দেখেন, আমার আসলে দায়িত্ব নাই, আমার আসলে কর্তব্যও নেই। আমার দায়িত্ব হলো, সাধারণ নাগরিক হিসেবে যেহেতু জেনেছেন, তাহলে তো আপনার দরকার ছিল। আমার আসলে দায়িত্ব ছিল এনসিপি নেতৃবৃন্দ, তাদের নেতৃবৃন্দকে, জেলার নেতৃবৃন্দ আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কিভাবে সেভ করবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কী মেসেজগুলো রিসিভ করছে এবং সেটার তারা কী জবাব দেবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বারবার বলছেন যে আমরা ওখানে ক্লিয়ারেন্স নিয়ে গেছি, যে আমাদের ওখানে আসলে জীবনের নিরাপত্তা আছে এবং পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেবে, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দেবে। সেই ক্লিয়ারেন্স নিয়ে তারা সেখানে গেছেন এবং আপনারা দেখছেন যে পরবর্তীতে আসলে কোনো ক্লিয়ারেন্স কোনো কাজে লাগেনি। তাদের উপর ককটেল বিস্ফোরণ হয়েছে দেশীয়। আমার নাম শামীম হোসেন, আমার জন্মস্থান ফরিদপুর জেলা, আমি চাকরির সুবাদে গোপালগঞ্জ জেলাতে ছিলাম 10-12 বছর। সেদিন কেন গিয়েছিলেন? আসলে আমি গোপালগঞ্জে একটা জিমের ট্রেনার হিসেবে কর্মরত, আর সেদিন যখন ওখানে যাই আপনাকে আগেই অবহিত করলাম যে ওখানে যে আক্রমণটা হতে যাচ্ছে, যদি পুলিশ অথবা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যদি এই আক্রমণকে প্রতিহত না করতে পারে, তা আমার মনে হয় যে আসলে ইমানি দায়িত্ব হবে যেন আমি এনসিপির একটু সেভ করতে পারি, অথবা সেনাবাহিনী আসার আগ পর্যন্ত তাদেরকে যেন একটু প্রোটেক্ট করতে পারি। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এমনকি এনসিপির কারোর সাথে আমার আসলে পরিচয়ই নেই।
আপনি কি কোনো বাহিনীর এজেন্ট হিসেবে কাজ করছেন? না দেখেন, আসলে বাহিনী থেকে যখন বের হয়ে আসা হয় কিংবা চাকরিচ্যুত যখন হয় তাদের অনেককেই দেখবেন যে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যায় কিংবা অন্য কোনো কাজের সাথে জড়িয়ে যায়, কিন্তু এজেন্ট হিসেবে কাজ করার এই যে একটা ভৌতিক গল্প, এটা আসলে আমি কখনো দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না। তবে আমি আসলে নিজেকে তৈরি করতেছিলাম যে আমি আসলে কোনো ব্যবসা করব না, আমি আসলে কোনো কাজের সাথে জড়াবো না, কোনো এজেন্টের সাথে জড়াবো না। আমি যখন ফ্যাসিস্টের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার চেষ্টা ছিল যে আসলে ফ্যাসিস্টকে যেন একদিনের জন্য হলেও মোকাবেলা করতে পারি, গোপালগঞ্জে মুজিববাদ মুর্দাবাদ বলে একটা স্লোগান দিতে পারি। ধন্যবাদ আপনাকে।